নমস্কার বন্ধুরা, ঝুনুস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি লাউ চিংড়ি রেসিপিটা তৈরি করতে চলেছি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কীভাবে সহজ পদ্ধতিতে এই রেসিপিটা তৈরি করতে হয়। সবার প্রথমে বন্ধুরা দেখতে পাচ্ছেন কিছু পরিমাণ ধনেপাতা, এদিকে লাউগুলোকে আমি গ্রেট করে রেখেছি, বা আপনারা বটিতেও কেটে নিতে পারেন। আর দেখতে পাচ্ছেন এখানে 200 গ্রাম চিংড়ি মাছ আর কিছু মশলা রয়েছে। এই মাছগুলোর মধ্যে আমি একটুখানি হলুদ গুঁড়ো আর একটু নুন মাখিয়ে নেব সবার প্রথমে। তো গ্যাসের মধ্যে আমি এখন একটা কড়াই বসিয়ে দিলাম। এখানে অল্প পরিমাণ আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন রেসিপিটা। এদিকে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ফোড়ন দিচ্ছি, একটু তেজপাতা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিতে হবে 2টো শুকনো লঙ্কা বা 4টে, যে কটা ইচ্ছা আপনাদের দেবেন। আমি 4টে দিয়ে দিলাম। আর এর মধ্যে গোটা জিরে দেখতে পাচ্ছেন, সাদা জিরে ফোড়নে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে একটু হালকা নাড়াচাড়া করে নেব। এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব। চিংড়ি মাছগুলো কড়া করে ভাজার প্রয়োজন নেই, একটুখানি হালকা ভাজলেই হবে। তাই আমি এই মাছগুলোকে একটুখানি ভালো করে সুন্দরভাবে নরম নরম করে সুন্দরভাবে একটু ভেজে নেব। মাছগুলো প্রায় ভাজা হয়ে এসছে, এর মধ্যে আমি কেটে রাখা লাউগুলোকে আমি এবারে দিয়ে দেবো। তো লাউগুলোকে অল্প পরিমাণ লাউ দেওয়ার পরে এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর বাকি লাউগুলো এর মধ্যে অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা একটু বাড়ানো থাকবে। তো এগুলোকে সুন্দর মতো একটু নেড়ে চেড়ে নিতে হবে। এর মধ্যে সামান্য পরিমাণ স্বাদ অনুপাতে আমি নুন দিয়ে দিলাম, আপনারাও দিয়ে দেবেন সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে সুন্দর করে একটুখানি মিক্সড করতে হবে। করে এটার মধ্যে কাঁচা লঙ্কা, যে যেরম ঝাল খাবেন, আমি এখানে 6টা মতো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটুখানি ঢেকে রাখছি। মিনিট 3-4 পরে দেখুন লাউ দিয়ে কি সুন্দর জল দেবেন না, জল ছাড়াই দেখুন কত জল চলে এসছে, গলে গেছে জল। তো এটাকে সুন্দর মতো গ্যাসের এবারে ফ্লেমটাকে বাড়িয়ে নিতে হবে। আর এর মধ্যে মশলার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। দিয়ে এটাকে সুন্দর মতো নেড়ে চেড়ে নিতে হবে, জলগুলো যতক্ষণ না একটু শুকিয়ে যায়। আমি আরেকবার ঢেকে দেব। ঢেকে 2-3 মিনিট বাদে এবারে আবার তুলে নিলাম। লাউগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার জলটাকে কমে যাবে। এই রকমভাবে গ্যাসের ওভেনটাকে মানে ফ্লেমটাকে একটুখানি বাড়িয়ে দিতে হবে হাইতে। এই লাউ চিংড়িটা তৈরি হবে। তো আমাদের লাউ চিংড়ি প্রায় হয়ে এসছে। এর মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম, আপনারা যেরকম মিষ্টি খাবেন সেই অনুপাতে একটুখানি মিষ্টি দিয়ে দেবেন। এর মধ্যে গরম মশলা গুঁড়ো অল্প একটুখানি দিয়ে দিতে হবে, তাই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম।
1 চা চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে এর মধ্যে আমি আর 1 আঁটি ধনেপাতা আমি বেটে নিয়েছি, এর মধ্যে আমি অ্যাড করছি, করে সামান্য পরিমাণ জল এর মধ্যে দিয়ে এই কর্নফ্লাওয়ার আর ধনেপাতা বাটাটা সুন্দর করে মিলিয়ে নিচ্ছি একসাথে। তাহলে আমাদের হাফ বাটি মতো জল লেগে গেল। এবার সুন্দর করে গুলিয়ে এই গোলাটাকে আমি এই লাউ চিংড়ির মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেব। তো আমাদের এখন লাউ চিংড়ি তৈরি হয়ে গেছে, আর ওপর থেকে একটুখানি কেটে রাখা ধনেপাতা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এগুলোকে নাড়াচাড়া দিয়ে আমি এবার আমাদের লাউ চিংড়ি তৈরি হয়ে গেছে, এটাকে আমি একটা প্লেটে বেড়ে নেব। তো বন্ধুরা আমাদের এখন লাউ চিংড়ির তৈরি হয়ে গেছে। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। আর যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক দেবেন, কমেন্টে জানাবেন। আর আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ততক্ষণ বাই বাই।